দীর্ঘ 14 বছর পর আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপিল বিভাগের রায় চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে মন্তব্য আমির খসরুর। বিএনপির আন্দোলনের ফসল বললেন রিজভী। আগামী 3 থেকে 4 কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে জানালেন আইন উপদেষ্টা। হাসিনাকে ফেরাতে দেয়া হচ্ছে চিঠি। এবং পুলিশের উপরে হামলা হলে নিজের বাড়ি নিজেকেই পাহারা দিতে হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ককটেল ছুড়লে ব্যবস্থা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ আজ রায় ঘোষণা করেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপি, জামাত সহ কয়েকজন ব্যক্তি আপিল বিভাগের কাছে আবেদন করেন। আজ দেশের সর্বোচ্চ আদালত সংবিধানে আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়েছেন। এই ব্যবস্থা চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া পূর্বের নাকি জুলাই সনদে বর্ণিত কাঠামো অনুযায়ী হবে, তা পরবর্তী সংসদ নির্ধারণ করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। এ রায়ে আনন্দ প্রকাশ করেন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সবার আগে আপিল বিভাগে যাওয়া আবেদনকারীরা। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। রায়ের পর আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাত নিজেদের সন্তুষ্টির কথা জানায়। আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। 41 বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। 1996 সালে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। অথচ ক্ষমতায় আসার পর সেই দলটি তা বাতিলে মরিয়া হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ, যা নির্বাচন ব্যবস্থাকে গভীর সংকটে ফেলে দেয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে আজ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দীর্ঘদিন বিএনপির আন্দোলনের ফসল হাইকোর্টের রায়ে প্রতিফলিত হয়েছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আগামী নির্বাচন সুসংহত করবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। সফলতা তো বটেই। এই তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে
কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। রিজভী বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেনি বলেই নিষ্ঠুরতা দেখিয়েছেন। অন্যদিকে তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করে নিজের জন্মদিন পালন না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। জনাব তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে, সহযোগিতা নিয়ে তারা এটির আয়োজন করেছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত অধ্যাদেশ কার্যকরের পর নিম্ন আদালত সরকারের অধীনে থাকবে না, তবে আইনটি এখনই কার্যকর হচ্ছে না। উচ্চ আদালতের সচিবালয় কার্যকর হওয়ার পর তা গঠন হবে। আসিফ নজরুল আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। ককটেল ছোড়া বা এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএনপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় মিরপুরের পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিক্রিয়ায় ডিএনপি কমিশনার বলেন, ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশের মনোবলে আঘাত লেগেছে। এই ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে। জগতে যারা হয়রানি বা প্রতারণার শিকার হন, বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা, তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল, কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। উপর থেকে খসে পড়েছে পলিস্টার, বালু সিমেন্টের আস্তরণ খুলে বের হয়ে গেছে রড। এমন অবস্থার মধ্যেই চলছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। এদিকে বৃষ্টি হলে ল্যাব রুমে পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসার সরঞ্জাম। প্রতিনিধি মোহাম্মদ হানিফ মেহমুদ এর প্রতিবেদন, জানাচ্ছেন রাশেদ আকুন। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা আর সুরকে, কোথাও বা দেখা দিয়েছে ফাটল। একটু বৃষ্টি হলেই ডাক্তারের কক্ষ ও ল্যাবসহ বিভিন্ন ঘরে প্রবেশ করে পানি। এমন দুরবস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা বক্ষব্যাধি ক্লিনিকের। 1960 সালে জেলা বক্ষব্যাধি ক্লিনিক নির্মাণ করা হয়। এরপর কয়েক দফা সংস্কার করা হলেও বর্তমানে ভবনটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়ে আছে। ফলে সেবা নিতে এসে আতঙ্কে থাকতে হয় রোগী ও স্বজনদের। এই বিল্ডিং এর অবস্থা অনেক খারাপ, অনেক জায়গায় ঝরে পড়ে গেছে, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানকার চিকিৎসাটা অনেক ভালো, এখানে অনেক রোগী আছে, কিন্তু এখানকার বিল্ডিং দেখে আতঙ্কিত হয়ে থাকে। এই বিল্ডিংটার অবস্থা খুব একটা ভালো দেখছি না, মানে ছাদের অবস্থা যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে আর কি। আমি আশা রাখি যে সরকার এটার প্রতি দৃষ্টি দিবে এবং এর একটা সংস্কার বা একটা সুন্দর পরিবেশ তৈরি করবে বলে আমি আশা রাখি। জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে ভবনটি মেরামত করে আর চালানো সম্ভব নয়। আসলে বিল্ডিংটা অনেক পুরনো, এটা অতীতে রেগুলার ইন্টারভ্যালে রিপেয়ারিং কাজ করা হলো। বর্তমানে যে অবস্থা আছে রিপেয়ারিং করে লং টাইম সাস্টেন করা যাবে না। তো আমাদের একটা প্ল্যানিং আছে পুনর্নির্মাণের, এই সংক্রান্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। অতি শীঘ্র এগুলো নিয়ে ডিপিপি তৈরি হবে, তখন এটা পুনর্নির্মাণ জন্য আসবে। এদিকে নতুন ভবন নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন।
পরিকল্পনা আছে যে এই ভবনটা হচ্ছে নতুনভাবে হচ্ছে একটা হচ্ছে যে হচ্ছে গড়ে তোলা, আর আপাতত মেরামত করে হচ্ছে যে ঝুঁকি আছে ঝুঁকিটা যতটুকু হচ্ছে মিনিমাইজ করা যায়। জেলা বক্ষব্যাধি ক্লিনিকে 2 জন চিকিৎসক সহ 12 জন স্টাফ কর্মরত রয়েছে। প্রতিদিন গড়ে 40 থেকে 45 জন রোগী এই ক্লিনিকে সেবা নিতে আসেন। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 2 আসনে ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। আজ মহামান্য হাইকোর্ট তত্ত্বাবধায়ক বহাল করেছেন। এটা শুধু বিএনপিরই নয়, সমগ্র বাংলাদেশের বিজয়। বেলা 11টার দিকে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রত্যাবর্তনেই সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। আজ 20 নভেম্বর। এদিনেই পাকিস্তানি সেনার গুলিতে শহীদ হন লেফটেন্যান্ট আবু মঈন মোহাম্মদ আশফাকুজ্জামাদ। 19 নভেম্বর দিবাগত রাতে রায়গঞ্জ ব্রিজের কাছে ভারতীয় ও মুক্তিবাহিনীর যৌথ প্লাটুনের নেতৃত্ব দানকালে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এই বীর সেনা। পরদিন তার মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয় জয়মনিরহাটের মসজিদের পাশে। 14 নভেম্বর কুড়িগ্রামের ভুরুঙ্গামারি মুক্ত করতে বীরত্বের স্বাক্ষর রাখেন তিনি। স্বাধীনতা পরবর্তী বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় তাকে। নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করে আসছেন স্থানীয়রা। পাক বাহিনী দ্বারা গুলি যায়, ওখানে মারা যান, শহীদ হন। ওনার এদিকের কোনো কিছু নাই, ওয়ারলেসটাও ইয়াটাও নষ্ট হয়ে গেছে, আর কোথাও লাগেনি, শুধু লাগছে এইটুকুর মধ্যে ইয়াটা ব্রাশটা। তার স্মৃতিগুলো আমরা অনেক ধরে রাখতে চাই, কারণ তাদের মতো আমরা দেশপ্রেমিক হতে চাই। আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলো জানতে হবে, আমাদের ইতিহাস। 20 নভেম্বর তার স্মরণে কুইজ প্রতিযোগিতা, সারাদিনব্যাপী আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যুদ্ধের ইতিহাস প্রামাণ্যচিত্রের মাধ্যমে দেখানোর ইচ্ছা আছে, যাতে প্রজন্ম থেকে প্রজন্ম আরও যেন ভালোভাবে বুঝতে পারে এবং তার সম্পর্কে অবহিত হতে পারে। শাহবাগে আতিক হাসান নামের এক মাদ্রাসার ছাত্রকে অপহরণের পর হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে। আজ আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের সামনে এই মানববন্ধন হয়। এ সময় উপস্থিত ছিলেন আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটে আহ্বায়ক রবিউল ইসলাম রবি ও সদস্য সচিব সানাউল্লাহ শিশি সহ দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ। বক্তারা আতিক হাসানকে যারা হত্যা করেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দীর্ঘ 14 বছর পর আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের রায়। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে, মন্তব্য আমির খসরুর। বিএনপির আন্দোলনের ফসল বললেন রিজভী। আগামী 3 থেকে 4 কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে, জানালেন আইন উপদেষ্টা। হাসিনাকে ফেরাতে দেয়া হচ্ছে চিঠি। এবং পুলিশের উপরে হামলা হলে নিজের বাড়ি নিজেকেই পাহারা দিতে হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ককটেল ছুড়লে ব্যবস্থা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।